সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আবারও আলোচনায় এনসিপির সদ্য পদত্যাগী নেত্রী তাসনিম জারা। তিনি গতকালকে এনসিপি থেকে পদত্যাগ করে যে আসন থেকে তিনি এনসিপির প্রার্থী হিসেবে এতদিন প্রচার চালাচ্ছিলেন, গতকালকে পদত্যাগ করার পর তিনি বলেছেন যে তিনি সেখান থেকে স্বতন্ত্র প্রার্থী হবেন। এখন স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য তার নির্বাচনী এলাকার যে টার্গেটকৃত ভোটারের স্বাক্ষর প্রয়োজন, সেই হিসাবে তার ওই আসন থেকে 4,693 জন ভোটারের স্বাক্ষর লাগে। তো আজকে প্রায় দুপুর পর্যন্ত সেখানে প্রায় 2,000-এর উপরে ভোটার স্বতঃস্ফূর্তভাবে তার স্বাক্ষর সংগ্রহের যে স্থান, সেখানে এসে তারা স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করে যাচ্ছে এবং তারা আশা করছে যে আগামীকাল দুপুর 12টার মধ্যে তারা যে ফর্ম জমা দেবে, সেখানে তাদের প্রত্যাশিত যে ভোটার সংখ্যা সেটি অর্জন হয়ে যাবে। তো এই নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হতে তাসনিম জারার স্বাক্ষর সংগ্রহে ব্যাপক সাড়া। খবরটির বিস্তারিত বলছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা 9 সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। সেই লক্ষ্যে এই আসনের 1% ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তিনি। আজ রোববার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার 1% ভোটারের সমর্থন সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল সোমবার। এর মধ্যে তাসনিম জারাকে 1% ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা 9 আসনে মোট ভোটার 4,69,300 জন। সেই হিসাবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য তাসনিম জারাকে 4,693 জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। ঢাকার এই আসনে এনসিপির মনোনীত প্রার্থী ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে মানুষের কাছ থেকে 47 লাখ টাকা তুলেছেন এই চিকিৎসক। মানে খুবই অল্প সময়ে তিনি যখনই তার নির্বাচনী তহবিলে অর্থ প্রদানের জন্য লোকজনের কাছে আহ্বান জানান, খুব অল্প সময়ে তার টার্গেটকৃত যে টাকার পরিমাণ সেটি লক্ষ্য অর্জিত হয়ে যায় এবং এক পর্যায়ে তিনি টাকা নেওয়া বন্ধ করে দেন। কিন্তু এনসিপির সঙ্গে জামায়াতের আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর গতকাল শনিবার এনসিপি থেকে পদত্যাগ করেন যারা। পরে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পর আজ বেলা 11টা থেকে ঢাকা 9 আসনভুক্ত দুটি এলাকায় বুথ বসিয়ে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তাসনিম জারা। একটি বুথ বসানো হয়েছে খিলগাঁওয়ের তালতলা মার্কেট সংলগ্ন ন্যাশনাল আইডিয়াল কলেজের বিপরীত পাশে, অন্যটি বাসাবো বালুর মাঠে। তাসনিম জারার স্বাক্ষর সংগ্রহের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন সাবেক ছাত্রনেতা প্রথম আলোকে বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে স্বাক্ষর দিচ্ছেন। আজ বিকেল 3টা পর্যন্ত 2,000-এর বেশি মানুষ স্বাক্ষর সংগ্রহ করা হয়ে গেছে। আজ রাত 10টা পর্যন্ত স্বাক্ষর সংগ্রহ করা হবে। আগামীকাল দুপুর 12টার মধ্যে প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তো তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন। এনসিপির ভেতরে যে জামায়াতের সাথে জোটে যাওয়া নিয়ে যে দুটি গ্রুপ হয়ে গেছে, সংখ্যাগরিষ্ঠ গ্রুপটি চাচ্ছে জামাতের সাথে জোটে যেতে, আর প্রায় 30 জনের মতো সদস্য তারা বলছে যে জামাতের সাথে জোটে গেলে অসুবিধা হবে। তো তাসনিম জারা সেই 30 জনেরই একজন এবং তিনি আলাদাভাবে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়ে আজকে তিনি তার এই স্বাক্ষর অভিযান
স্বাক্ষর সংগ্রহ অভিযানে নেমেছেন। তো তাসনিম জারার জন্য শুভকামনা। আশা করছি তিনি সফল হবেন, কারণ তার সাফল্যের ক্ষেত্রে এবং তার সফলতা অর্জনের তিনি যদি অর্জন করেন তাহলে সেটি বলতে গেলে একরকম ব্যতিক্রম একটা ঘটনাই হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।